স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মাঠে নামছে ম্যানচেস্টার সিটি আর ইন্টার মিলান। সুপার ডিফেন্সিভ ইন্টারের সাথে নিজেদের ফায়ার পাওয়ার কাজে লাগিয়ে ম্যাচ জিততে চায় সিটি, কিন্তু বলা যত সহজ, করা ততটা কিন্তু সহজ নয়, বিশেষ করে ইন্টার মিলানের মতো ঐতিহ্যের ভারী ক্লাবের বিপক্ষে। ইস্তানবুল থেকে আরও জানাচ্ছেন খালিদ জামিল। ইংলিশ ম্যানচেস্টার সিটির সাথে ইতালির ইন্টার মিলান ফ্যানদের বচসা হলে গড়বড় হয়ে যেতে পারে বড়সড়। সেই দুশ্চিন্তায় ইস্তানবুল কর্তৃপক্ষের যখন ঘুম হারাম, তখন দুই রাইভাল ক্লাবের ফ্যানরা দিব্যি একসাথে গান বাজনায় মেতেছেন। ম্যাচ স্থানীয় সময় রাতে হলেও তার বেশ আগে থেকেই এই আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম এবং তার চারপাশ জুড়ে উৎসবের আবহ তৈরি হয়ে গেছে। I think we'll win today. 3-1. How tough Inter Milan is in Champions League final? Very, very tough. They'll give us a hard game. They're very defensive, but I think we can overcome them. We've got the firepower. I think it'll be close because they're quite defensive, the Italians, and they usually play five out the back. So I think we'll have to try and break them down. But City is going to actually press us at first half, but I feel the game is going to end a draw and go to penalties, but I actually believe that Inter Milan are going to win. বাইরে সেলিব্রেশনের আবহ হলেও মাঠের ভেতরে দুই প্রতিপক্ষ বেশ সিরিয়াস। ইন্টারের ডিফেন্স কিংবা সিটির অ্যাটাক, যে দল যে পন্থায় আগাক, লক্ষ্য একটাই, জিততে হবে এবারে, হতে হবে চ্যাম্পিয়ন। কম্পিটিটিভ কোনো টুর্নামেন্টে এর আগে কখনোই ইন্টার আর সিটির দেখা হওয়ার নজির নেই, তাই ওরা একে অন্যের বিরুদ্ধে রিয়্যাক্ট করে কিভাবে তার প্রেডিকশন কঠিন। তবে দু দলের সাম্প্রতিক পারফরমেন্স অ্যানালাইসিসে সিটিকে এগিয়ে রাখতেই হচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে সেটা ৭০% বেশি। সিটিজেনরা ইস্তানবুলে এসেছে ট্রেবল জয়ের টার্গেট নিয়ে। ওরা সফল হলে সেটা হবে ইউরোপের মাত্র ১০ নম্বর ট্রেবলের নজির। লাস্ট উইকেন্ডে সিটি রাইভাল ম্যান ইউনাইটেডকে FA কাপের ফাইনালে হারিয়ে এরই মধ্যে ডাবল নিশ্চিত করেছে ওরা। মূল ভরসা আর্লিং হালান্ড, শেষ কটা ম্যাচে গোল পাননি, তবে এই UCL-এই অলরেডি ১২ গোল তার এক সিজনে, যেটা ইংলিশ ক্লাবের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। সিটির চেয়ে ইন্টার খানিকটা ব্যাকফুটে, সিরিয়ায় ওরা তৃতীয়। তবে সিজনের সব কম্পিটিশন মিলিয়ে শেষ ১২ ম্যাচের ১১ জয় সিটিকে ভাবাচ্ছে। ফিওরেন্তিনাকে হারিয়ে ওরা জিতেছে কোপা ইতালিয়ার শিরোপাও। তবে ইন্টারের মূল চ্যালেঞ্জ পেপ গার্দিওলার ট্যাকটিক্স সামলানো। UCL ফাইনাল স্প্যানিশ কোচের পরিচিত ব্যাটল গ্রাউন্ড। ২০০৯ আর ১১-তে বার্সার হয়ে দুবার জিতেছেন, ২০২১-এ এই সিটির ম্যানেজার হিসেবেই হেরেছেন একবার। ইস্তানবুলে নিশ্চয়ই সেই ভাগ্য বরণ করতে চাইবেন না সিটি বস। পেপ গার্দিওলা যেখানেই যান আক্ষরিক অর্থেই সোনা ফলান। তার কারণে ম্যানচেস্টার সিটি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল জয় রীতিমতো নিজেদের অভ্যাসে পরিণত করেছে। পেপ গার্দিওলা আছেন জন্যই এখনও অবিশ্বাস্য মনে হয় যে ম্যানচেস্টার সিটি কখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি। সেই খরা কাটিয়ে এবারে ম্যান সিটি কি নিজেদের প্রথম ট্রফিটা জিততে পারবে, নাকি শেষ পর্যন্ত জয় হবে ইন্টার মিলানের ফুটবল ঐতিহ্যের? সেই প্রশ্নের উত্তর জানা যাবে আর কিছুক্ষণ পরেই। খালিদ জামিল, ৭১, ইস্তানবুল, তুরস্ক। পেপ গার্দিওলা বনাম সিমিওনে ইনজাগি UCL এর গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি দুই মাস্টারমাইন্ড। গার্দিওলার সামনে চতুর্থ UCL ফাইনাল, অন্যদিকে ইনজাগির প্রথম। কার কৌশল আজ করবে বাজিমাত? বিস্তারিত কোহিনুর কণা রিপোর্টে। Manchester City's Pep Guardiola. ইতিহাস সেরা ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন যেন এমনি করেই তার ট্রাভেল জয়ের কীর্তিটাও হাসি মুখে ভাগ করে দিতে চান পেপ গার্দিওলাকে। Thank you so much for this amazing award, Sir Alex Ferguson Trophy for the. ডাগআউটের এই মানুষটা শিষ্যদের কাছে কোচের চেয়েও বেশি কিছু, অন্যদিকে প্রতিপক্ষের কাছে ভয়ের আরেক নাম। To be considered one of the greatest teams during the Champions League. বার্সেলোনাতে ৪ বছরের ক্যারিয়ারে ৩টি লিগ টাইটেল, 2টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তবুও জয়ের ক্ষুধা হারাতেই নাকি ছেড়েছিলেন বার্সার ডাগআউট। সেই গার্দিওলা এখন হিংস্র বাঘের মতো ক্ষুধার্ত, আর নয় রানার আপের মেডাল, এবার যে মেলাতে হবে UCL পাজল। পেপ গার্দিওলার ট্যাকটিক্সের ফ্যান আপনি না হতেই পারেন, তবে তার ফিলোসফি আপনাকে বলতে বাধ্য করবে হি ইজ দ্য গ্রেটেস্ট মাস্টারমাইন্ড এভার। That confidence
শুরুর একাদশ থেকে বেঞ্চ ম্যানচেস্টার সিটির এই দলের সবাই যেন এক একজন হিরো। আর্লিং হালান্ড গোল পাবে না, মনে হবে সিটি আজ শেষ। ঠিক তখনই মিডফিল্ড থেকে উঠে এসে প্রতিপক্ষকে লেজে গোবরে অবস্থায় ফেলে দেবে গুন্দোগান। ম্যাচ শেষের পথে আপনি ভাববেন এই মুহূর্তে কেন আলভারেজ, ঠিক তখনই স্কোরশিটে উঠবে এই আর্জেন্টাইনের নাম। সিটি ডেরায় যা আগে ভাবেনি কেউ, তাই হচ্ছে আজকাল। We have a final of the Champions League. Of course we want to win it. And we will be, if we won't achieve it, we'll be disappointed. But I would not say to the players after we are done this season, they will. Football is just a ball. ইন্টার মিলানের ডাগআউটের চিত্রটা একেবারে ভিন্ন। 2009 সালে বার্সার হয়ে যখন গার্দিওলা জেতেন ইউসিএল শিরোপা, তখন লাজিওর হয়ে মাঠ মাতান সিমোনে ইনজাগি। তবু এই শোপিস ফাইনালটা অতটাও ইজিপিজি হচ্ছে না গার্দিওলা বাহিনীর জন্য। দলে পরিবর্তন না এনেও কেমন করে বেস্ট পারফরমেন্স বের করতে হয় ভালোই জানা এই ইতালিয়ানের। সলিড রক্ষণ, ডেঞ্জারাস উইং, ইস্পাত কঠিন মাঝমাঠ। বিগ ম্যাচের আগে সিটি বসকে দিয়ে রেখেছেন হুঙ্কার। সিটি নিঃসন্দেহে ইউরোপের বড় টিম, তবে ইস্তানবুলে আমরা আমাদের সেরাটা দিব। ইতিহাস লেখার এই সুযোগে আমরা কোনো ভুল করতে চাই না। গার্দিওলা, ইনজাগি, কাগজে কলমের তুলনাটা চক আর চিজের। তবে কে না জানে আজকের এই 90 মিনিট মানে না কোনো হিসাব নিকাশ। ইস্তানবুলের শোডাউনে পেপ গার্দিওলা কি হবেন অমর, নাকি আরও একবার স্বপ্ন হবে ধূলিসাৎ? স্প্যানিশ মাস্টারমাইন্ড নাকি ইতালিয়ান ম্যানেজার? কে হবেন ওস্তাদের ওস্তাদ? কে জিতবে কিং অফ কাপ? কোহিনুর কণা, ৭১। আর্জেন্টিনার নীলিমা নাকি নরওয়ের মেরু প্রভা, তুরস্কের আকাশে আজ দেখা যাবে কোনটা? চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি আর ইন্টার মিলানের লড়াইয়ের আড়ালে উত্তেজনা ছড়াচ্ছে আর্লিং হালান্ড আর লাউতারো মার্টিনেজের দ্বৈরথ। দুই দলের দুই মহারথী চলছে বিতর্ক কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। রহমান পেয়ারের রিপোর্ট। উৎসবের মধ্যমণি ইন্টার মিলানের পুনর্জাগরণের পাঞ্জেরি, হাসির ফোয়ারা। শক্ত করে ধরেছেন মিলানের বৈঠা, শ্রেষ্ঠত্বের হুঙ্কার। লাউতারো মার্টিনেজ নেরাজদুরিদের অহংকার। আর্জেন্টাইন তারকা ইতালিতে এল তোরো নামে পরিচিত। লাউতারো ষাঁড়ের মতোই ক্ষিপ্র, গতিশীল, অনন্য ড্রিবলিং, শারীরিক শক্তি, কঠোর পরিশ্রমী, ফিনিশিংয়ে বাহাদুরি, নজর টানা তার ক্রীড়া শৈলী। ইন্টার মিলানের নিউক্লিয়াস, ওদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় তুরুপের তাস। এক রোখা জেদ, আশার ঘরে বাতি। ইস্তানবুলে তারার উঠানে আর্লিং হল্যান্ড ছড়াবেন নিজের দুটি। রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতে উঠেছেন তিনি। বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার, বিপদে ম্যান সিটিকে বারবার করেন উদ্ধার। গতি আর সৃজনের অদ্ভুত সমন্বয়, প্রতিপক্ষের মনে দুর্ভাবনার উদয়। দুই পা, আবার কখনো মাথা, হল্যান্ড টানেন ফিনিশিংটা। দুই দলের দুই ত্রাণকর্তার তুলনা। হল্যান্ড ইউসিএলে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা। মার্টিনেজ মাত্র 3 বার পেয়েছেন জালের দেখা। নরওয়েজিয়ান সুপারস্টারের অ্যাসিস্ট 1টা, আর্জেন্টাইন তারকার অ্যাসিস্ট 3টা। শিরোপার লড়াইয়ে দুই স্ট্রাইকার, দুই দলের বড় ভরসা। চ্যাম্পিয়ন্স লিগ জিতে কে হবেন ইউরোপের রাজা? রহমান পেয়ার, ৭১। লড়াইটা ইউরোপের, কিন্তু তার মাঝে লাতিন সুর। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি ম্যান সিটি আর ইন্টার মিলান, তবে আড়ালে চলছে ব্রাজিল আর আর্জেন্টিনা জয়গান। দুই দলেই আছে লাতিন বিউটি। এডারসন আর মার্টিনেজ হবে মুখোমুখি। চ্যাম্পিয়ন্স লিগে লাতিন ব্যাটলের খবর জানাচ্ছেন পার্থবণিক। পশ্চিম আকাশে আজ সূর্য এখনো ডোবেনি। রাইনের তীরে সেই গোল্ডফিঞ্চ এখনো ফেরেনি। উড়াল থেকে দানিউব উত্তাল খরস্রোতে আজ অন্য ধ্বনি। দুই এ প্রতীক্ষাই যেন যুদ্ধের আগে হৃৎপিণ্ড খামচে ধরে। শ্বাস থামিয়ে দুহাত প্রার্থনায় তোলে, হে স্রষ্টা, আমার রঙে আজ রাঙিও তোমার আকাশটা।
UEFA চ্যাম্পিয়ন্স লিগ, দ্য ক্লাসিক্যাল ফাইট অফ ইউরোপিয়ান ফুটবল। 15 দেশের 30 দলকে টপকে 9 মাসের যাত্রা শেষে ইস্তানবুলে প্রস্তুত ইন্টার মিলান আর ম্যানচেস্টার সিটি। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগেও মিশে আছে ফুটবলের সেই পুরনো দ্বৈরথ, ব্রাজিল বনাম আর্জেন্টিনার মহারণ। বিশ্বজয়ের পতাকা এবার ইউরোপের মাটিতে গাথার পালা। মিডফিল্ডে কোরিয়াও দুরন্ত, রাইট উইং দিয়ে আক্রমণ শানাতে সিদ্ধ হস্ত। ইস্তানবুলে আর্জেন্টাইন তোপকে ঠেকাতে সিটির গোলবারের নিচে প্রস্তুত ব্রাজিলের এডারসন। গ্রুপ পর্বে 6 ম্যাচে করেছেন মাত্র 2 গোল হজম, নকআউটে মাত্র 3টা। পরিসংখ্যানই বলে এডারসন অভেদ্য কতটা। ম্যান সিটির বেঞ্চে তো সময় নেমেই গোল, সিটিজেনদের ভরিয়েছে মন। আজ রাতের আকাশে অমানিসা ভেদ করে তারারা উকি দেবে, বাতাসও তার গতি থামিয়ে শীতল নিঃশ্বাস হয়ে বইবে। সুলতানের নগরীতে লাখো চোখের সামনে দৃশ্যায়িত হবে সেই মুহূর্ত যার অপেক্ষায় কেটেছে কত রজনী বিনিদ্র। পার্থবণিক, ৭১। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ঘিরে টান টান উত্তেজনা বাংলাদেশের ফুটবল কোচ ও ফুটবলারদের মাঝে। ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার বাজি ইন্টার মিলানের পক্ষে। 2 কোচ মারুফুল হক এবং আলফাজ আহমেদ মনে করেন 2 দলের ব্যবধান গড়ে দেবে মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার কৌশল। মোহামেডানের ম্যাজিশিয়ান সোলেমান দিয়াবাতে জানান লড়াইটা হবে সমানে সমান। করবে ইন্টার মিলান, কারণ আমার প্রথমের ফার্স্ট জার্সি ছিল ইন্টার মিলান, আর ওই ইন্টার মিলান 97-এ আমি একটা ইন্টার মিলান জার্সি পাইছি উইথ রোনালদো, ব্রাজিলিয়ান রোনালদো। সো এই জন্য আমি ইন্টার মিলান সাপোর্ট করব। আমার কাছে মনে হয়েছে অবশ্যই এবার মানে ম্যান সিটি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, কারণ তাদের যে টিম ডেপথ, কারণ ডিউরিং ম্যাচ অন দ্য ফিল্ড তারা যেভাবে টেকটিক্স চেঞ্জ করে, তাদের ফরমেশন যেভাবে চেঞ্জ করে এবং তাদের প্লেয়ার অ্যাকর্ডিং টু প্লেয়ার যেভাবে তারা বা ফরমেশন এবং তাদের যে প্লেয়ার প্লেসমেন্ট, এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে ম্যান সিটির এবার চান্স বেশি চ্যাম্পিয়ন হওয়ার। I don't like Man City, so I don't want they win a Premier League, they win FA Cup also, so I don't want they win Champions League. So if they win Champions League, they win 3 trophy one season. So honestly talk, I don't want they win. I want Inter win. Everything that happens, we want the pizza. Always. I love the club. গার্দিওলাকে বেস্ট কোচ হিসেবে মনে করি, এবং তার যে ফুটবলের যে এবছরের যে সিস্টেমটা আছে, আসলে সে কোনো উইং ব্যাক ইউজ করে না, স্টপার ব্যাক দিয়ে সে ফুটবল খেলতেছে, 4টা স্টপার ব্যাকই খেলায়। সো তার মিডফিল্ড জোনগুলো খুবই চমৎকার, ভালো ভালো প্লেয়ার আছে এবং স্ট্রাইকার হল্যান্ড আছে। তো আমার মনে হয় যে গার্দিওলা এই টিমটা আমার মনে হয় যে এবছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে দেশের ফুটবল নিচের দিকেই নামছে, সাফল্য পাওয়া নারী ফুটবলাররা এবং তাদের কোচও সরে যাচ্ছে, এমন মন্তব্য সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের। ৭১ টেলিভিশন, সিনিয়র সাংবাদিক, সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক ও আইনজীবী মিলিয়ে মোট 17 জনের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে উকিল নোটিশ পাঠিয়েছেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সমাজ। সকল সংবাদপত্রে বলা হয়েছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তি যারা আছেন তাদের এক ধরনের নির্লিপ্ততার ফলে, তাদের এক ধরনের ব্যর্থতার ফলেই কিন্তু ফুটবল পিছিয়েছে। তার সতীর্থ খেলোয়াড় যারা তার সাথে খেলতেন তারাই বলেছেন উনি এই পর্যায়ে চলে গেছেন, তার এক ধরনের চিকিৎসার কথা বলছেন, যেটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হই এই কথা শুনে। আমি এইটুকু দৃঢ়ভাবে বলতে চাই, জনাব সালাউদ্দিন সাহেব তার সম্মান নিয়ে এই মুহূর্তে যদি তার যেই পথে তিনি হাঁটছেন তার থেকে সরে যান, তাহলে সম্মানের সাথে বাংলাদেশের ফুটবল অনুরাগীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। আর না হলে তার সমস্ত অর্জন কিন্তু বৃথা এবং এক ধরনের ব্যর্থতায় পর্যবসিত হবে, যখন তিনি গণমাধ্যমের বিরুদ্ধে, মানে হচ্ছে গণমানুষের বিরুদ্ধে যাওয়া, গণমানুষের বিরুদ্ধে গিয়ে কোনো ব্যক্তি প্রতিভা নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, ইতিহাস তা বলে না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। 2 বহরে সকালে ও দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আফগানরা।
প্রায় 2 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরতে মুখে আফগানিস্তান। এবার তারকা ক্রিকেটার রাশিদ খানকে ছাড়াই এসছে দলটা। এর আগে 2019 সালে তার ঘূর্ণি জাদুতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারে টাইগাররা। রোববার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে অতিথি দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে 14 জুন থেকে। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।